بسم الله الرحمن الرحيم حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আদর্শ এবং মডেল। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবকে তোমাদেরকে মডেল বানিয়ে দিলাম। নবীজির আদর্শ আমাদের জন্য হচ্ছে মডেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন নবীজির সুন্নতের উপর থেকে আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে শান্তি এবং কামিয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু হাক্কুন আলাল মুসলিমু সিত্তুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কিছু দায় দায়িত্ব রয়েছে। আজ আমরা নবীজির সেই হাদিসকে অনেকে জানি অনেকে জানি না, আবার আমরা অনেকে জানলেও আমলে আনি না, আমল করি না, যার কারণে আমাদের ভিতর থেকে রসুলের মহাব্বত, মানুষের মহাব্বত, একে অপরের সাথে দুশ্মনী, একে অপরের সাথে শত্রুতা, ভাই ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ, এই সব কিছুর কারণ হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীজির সেই রেখে যাওয়া সুন্নতের উপর আমরা আমল করতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে রসুল বলেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক রয়েছে। আমার উম্মত যদি এই হকগুলো আদায় করে দুনিয়াতেও শান্তি, পরকালও তারা পাবে মুক্তি। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি, পরকালও তারা পাবে মুক্তি। তাহলে সেই হকগুলো কি আমরা জানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুদ্দুস সালাম। এক নাম্বার হলো আমার উম্মত বেশি বেশি করে সালাম বিনিময় করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেন
যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে আল্লাহ তাআলা তাকে অগ্রগামী, তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, সর্বপ্রথম তোমার ভিতরে রূহ দেওয়ার পরে, চক্ষু খোলার পরে তোমার যেই দায়িত্ব, ওই দায়িত্ব হলো সর্বপ্রথম তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা। হযরতে আদম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, যার কারণে আদমের ভিতরে আর অহংকার রহিল না। আর শয়তানের ভিতরে অহংকার রয়েছে, আর এই অহংকারের কারণে শয়তান জাহান্নামী হয়ে গেছে। সালাম ইসলামের মধ্যে অনেক বড় একটি ইবাদতের কাজ, ফজিলতের কাজ। আমরা শুধু মনে করি সালাম দিলে 90 নেকি, আর যে উত্তর নেবে 10 নেকি। আসলে এটুকুর মধ্যেই শেষ না, সালামের অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা দেখা হইলে কেমন আছেন, ভালো আছেন নাকি, হ্যালো, হাই, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আচার আচরণ আমাদের ভিতরে আসার কারণে ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই। নবীজি বলেন, তুমি যদি বেশি বেশি করে সালাম দাও, সালাম মানে হলো শান্তি, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে যিনি বরকত, রহমত, শান্তি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য নবীজি বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হবে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা প্রদান করবে সালাম। কোন সুবহানাল্লাহ। আমরা যখন ঘরের ভিতরে যাই ওখানেও অশান্তি, ঘরের ভিতরে মিল মহাব্বত অনেক কমতি আছে। কারণ হলো আমরা ঘরে গেলে স্বামী মনে করে স্ত্রী তো আমার দাসীর মতো, সেই তো আমার সালাম দিবে। আবার স্ত্রী অনেক ক্ষেত্রে মনে করে, আরে আমি কে জামাইরে সালাম দিব। আল্লাহ রাসূল বলছেন, ঘরে প্রবেশ করে তুমি বিবিকে সালাম দাও। একদিন 2 দিন দিতে দিতে দেখবা বিবি লজ্জায় তোমাকে আবার সালাম দিবে। সালামের অর্থ হলো, আপনি যখন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক তোমার উপরে রহমত, শান্তি এবং বরকত নাজিল করতে থাক। আবার তিনি যখন রিপ্লাই করবেন ওয়া আলাইকুম সালাম, আবার উল্টো সে বলবে আল্লাহ আপনার উপরে রহম এবং বরকত নাজিল করুক। বলেন সুবহানাল্লাহ। এইভাবে একজন আরেকজনের সঙ্গে যখন সালাম বিনিময় করবে, তাহলে দুশ্মনের সঙ্গে আর দুশ্মনী থাকবে না, হিংসুকের ভিতর আর হিংসা থাকবে না। অনেক সময় দেখবেন এই সালাম না দেওয়ার কারণে মানুষের ভিতরে অহংকার, হিংসা চলে আসে। সামনাসামনি দেখা হলেও একজন আরেকজনকে সালাম দেয় না, শয়তান দিতে দেয় না। কারণ সালাম দিলেই তো আমার আপনার ভিতর থেকে অহংকার যিনি দূর করবেন তিনি কে? আর অহংকার তার আরেকটা অর্থ হইল ছোট শিরক, গোপন শিরক। অহংকার যার ভিতরে থাকবে, কোনো ইবাদত আল্লাহর কাছে তার কোনো আমল কবুল হবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা দায়িত্ব, হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো তারা সালাম দিবে। হযরত আদম সর্বপ্রথম সালাম দিয়েছেন। এবং আল্লাহর রাসূল বলেন, মানুষের সঙ্গে যখন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম যখন সাক্ষাৎ করবেন, দেখা করবেন, তখনও বান্দা আল্লাহকে সালাম বিনিময় করবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দা বান্দিরা যখন জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা
জান্নাতীদেরকে স্বাগতম জানাবেন, অভ্যর্থনা জানাবেন। কি শব্দ দিয়ে তাদেরকে স্বাগতম জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিসের বিনিময়, কি শব্দ দ্বারা জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে স্বাগতম জানাবে? কি শব্দ দিয়ে? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর ফেরেশতারা যখন জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটে রক্ষিত ফেরেশতারা তাদেরকে বলবে সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলবে যাও, দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছ, আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করেছ, গোটা জিন্দগিটা আল্লাহর হুকুম মতো কাটিয়েছ, আজকে সালাম তোমাদের জন্য, শান্তি, বেহেশতে প্রবেশ করো। কান সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? হযরত আদম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিলেন। জান্নাতে যাওয়ার সময়ও ফেরেশতারা বান্দাদেরকে সালাম সালাম বলে অভ্যর্থনা জানাবেন। আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি তোমরা সালামের অভ্যাস করো। যে ব্যক্তি প্রথম সালাম দেবেন, আল্লাহর হাবিব বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। সর্বপ্রথম সালামকারীর ব্যক্তির ভিতরে অহংকার থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার দূর হয়ে যায়। এই জন্য দেখবেন যারা সালাম দেয় তাদের ভিতরে অহংকার থাকে না। আর যারা অহংকারওয়ালা তারা মনে করে আমি তো এলাকার বড় নেতা, আমি তো ধনী মানুষ, আমি তো ইমাম সাহেব, আমাকেই তো সালাম দিবে, এরকম মন মানসিকতা তৈরি হবে। আর যদি বেশি বেশি সালাম দেন তাহলে এই রিয়া, এই অহংকার ভিতরে থাকবে না। এই জন্য রসুল বলেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি দায়িত্ব হক রয়েছে। তোমরা দেখলেই আগে সালাম দাও। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, কারো বাড়িতে প্রবেশ করবেন, তখনও বলছে আগে সালাম দাও। আপনি আগে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে ঘরে ঢুকার আগে সালাম বিনিময় করবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই সালাম। আল্লাহ রসুল বলেন, একজন শত্রুকেও যদি সে ঠিকমতো সালাম দিতে থাকে আল্লাহকে রাজি করার জন্য, ওই শত্রু একদিন তার বন্ধু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কারণ সালামের অর্থই হলো শান্তি, সালামের অর্থই হলো রহমত বরকত, যে আল্লাহ আপনার উপরে রহমত বরকত নাজিল করুক। আবার সে যখন বলে ওয়ালাইকুম সালাম, যে আল্লাহ তোমার উপরেও রহমত বরকত নাজিল করুক। তাহলে একজন যখন আরেকজনের জন্য রহমতের দোয়া করবে, তাদের ভিতর থেকে আস্তে আস্তে করে হিংসা, বিদ্বেষ, অহংকার আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আল্লাহ রসুলের আগে কেউ সালাম দিতে পারতেন না। রসুল সব সময় আগে আগে সালাম দিতেন। বিশ্বাস না হলে আজকে যাদের ঘরে ঝগড়াঝাটি আছে, বিবি কথা শুনে না, আপনি ঢুকার সময় সালাম দেন, আবার আসার সময় সালাম দিয়ে আসেন, দেখবেন আপনার বিবি শরমে কয়েকদিন যাওয়ার পরে আপনি কি সালাম দিবে। একজন আরেকজনকে যখন সালাম বিনিময় করবে তখন আর রাগ রঙ্গ হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা তো রসুলের আদর্শকে ফলো করি না, নবীর সুন্নতকে আমরা মানি না। এই সুন্নত আমাদের কাছ থেকে চলে গেছে। মোবাইল ধরলেই হ্যালো হ্যালো এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করি। আপনি মোবাইল রিসিভ করে বলেন আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিতে থাকেন, দেখবেন আপনার আমার জিন্দগির মধ্যে শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহর রসুল বলেন, 1 নম্বরে সালাম বিনিময় করবা, 2 নম্বর রদ্দুস সালাম ওয়া ইবাদাতুল মারিজ। আল্লাহর হাবিব বলেছেন, অসুস্থ ব্যক্তির সেবা তোমরা করবা, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাবা, অসুস্থ ব্যক্তির তোমরা খোঁজ খবর নিবা। কি লাভ তাহলে?
কোনো অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, ওই ব্যক্তির পাশে থাকবে, ততক্ষণ পর্যন্ত যিনি দেখতে যাবেন তার উপরে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। শুধু তাই না, আপনি যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির পাশে বসা, আপনি যেন জান্নাতের ভিতরে বসা। আল্লাহ রসুল বলেছেন, আপনি তো জান্নাতের ভিতরে বসেন নাই, আপনি যেন জান্নাতের ফল সংগ্রহ করতেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আপনি যত দূর যাবেন, মনে করেন এখান থেকে আপনি সিলেটে এক আত্মীয়কে দেখার জন্য যাচ্ছেন, আপনি বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে না পৌঁছাবেন, আবার রিটার্ন আপনার বাড়িতে আসার আগ পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কত লাভ, কত সওয়াব দেখেন। এই জন্য অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সে ওই সময় বিপদে তার কাছে দোয়া চাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। অনেক মানুষ আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে হায় হায় আর বাঁচবেন না হুনে, এই যে তারা মনটা ভেঙে ফেলে। কয় না, রসুল শিক্ষা দিয়েছেন অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যাবেন, ওখানে যাওয়ার পরে তাকে সান্ত্বনা দেন, সাহস দেন মনের মধ্যে, যে টেনশন করবেন না, আল্লাহ তাআলা চাহে তো আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন, এই রোগ এগুলো কিছুই না, এইভাবে তার মনের মধ্যে সাহস দিয়ে আসবেন। আর কিছু বলদ মানুষ আছে, গিয়েই হায় হায় রে, যেই রোগ হয়েছে আপনার বাঁচতেন না, ও আচ্ছা এই লোকটা কি তাহলে আরও অসুস্থ হয়ে যাব না? মনের সাহসটা ভেঙে যায়। করোনার সময় মানুষ, করোনার যেই একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, তার চাইতে বেশি মানুষের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছে। এই জন্য মানুষ আর অনেকে কাবু হয়ে গেছে। এই জন্য এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা দায়িত্ব, হক, এই হকগুলো যদি আমরা আদায় না করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রসুল বলছেন, যাও অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাও, তুমি ঘর থেকে বের হইবা, আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি নেবেন। তুমি যেন জান্নাতের ভিতরে ঘুরতেছ। অন্য হাদিসে রসুল বলেন, কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেল, সে কল্যাণকামী হলো, ওই ব্যক্তি নেয়ামতপূর্ণ হলো। আল্লাহ রসুল বলছেন, তুমি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলা, তুমি তো অসুস্থ লোককে দেখতে যাও নাই, তুমি যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করেছ। কোন সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর রাখা। আজকালকে তো এরকম আত্মীয় স্বজনকেও দেখতে যায় না, বাড়ির পাশে একজন অসুস্থ হয়ে পড়ে আছে, তাকেও কেউ দেখতে চায় না, দেখতে যায় না। মনে করে একটা রোগী দেখতে গেলে যদি 100-200 টাকার ফল নেওয়া লাগে। আরে আপনি 200 টাকার ফল নিচ্ছেন, আপনার কত সওয়াব হিসাব করছেন? আপনি অসুস্থ ব্যক্তির পাশে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। রসুল বলেন, সে যেন জান্নাতের ফল পারতেছে। আরেক হাদিসে বলছে, সে যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করছে। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে রসুল বলেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির জন্য সকালে যদি দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। কেউ যদি রাত্রের বেলা দেখতে যায়, ফজরের আগ পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি 200 টাকার ফল নিয়ে গেছেন, আর 70,000 ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতেছে। আপনি 70,000 মানুষকে, 70 জন মানুষকেই তো আপনি খুশি করতে পারবেন না খাওয়ায়া, আর মাত্র 200-250-500 টাকার ফল নিয়ে একজনকে দেখতে গেছেন। সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, একজন মুসলমানকে আপনি দেখতে গেছেন,
তাহলে 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করে। এই জন্য রসুল বলছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি দায়িত্ব রয়েছে, হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, দেখা হলেই সে সালাম বিনিময় করবে, সালাম দেবে। 2 নাম্বার, অসুস্থ ব্যক্তি থাকলে অসুস্থ ব্যক্তির সে সেবা করবে। এরপর 3 নাম্বার আল্লাহ রসুল বলেন, ওয়াইতিবাউল জানাইজি, তোমরা যদি কোনো মুসলমান মারা যায়, পাড়া প্রতিবেশী মারা যায়, তাহলে তোমরা তাদের জানাজার নামাজে শরীক হইবা। সুবহানাল্লাহ। আমরা তো আজকালকে জানাজার নামাজে শরীক হই, এটা একটা ফ্যাশন মনে কইরা, যারে এটা না গেলে না জানি কেমন হয়। প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, সহি নিয়তে এবং সওয়াবের নিয়তে করতে হইব। জানাজার নামাজ এইটা মনে করি যে একটা পাড়া প্রতিবেশী একটা দায়িত্ব মারা গেছে, এই হিসাবে হয়তো অনেকে গিয়ে দাঁড়ায় যায়, আবার অনেকে ওযু ছাড়াই দাঁড়ায় যায়। কারণ জানাজা না পড়লে আবার কি হইব, নামাজ তো আর পড়ে না, এই জন্য ওযু ছাড়া অনেকে দাঁড়ায় যায়, আছে না? আসলে না, এই জানাজার নামাজে শরীক হওয়া অনেক বড় একটা ফজিলতের কাজ, একটা সওয়াবের কাজ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোনো মুসলমান যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়, শরীক হওয়ার পরে যদি দাফন কাফন করা পর্যন্ত সে শরীক থাকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় 2 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেরাত আবার কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, 1 কেরাত যে কি পরিমাণ যদি তোমরা জানতা সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, 1 কেরাত হলো একটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় তো আমরা খালি জন্মের পর থেকে শুনতেই আছি, অনেকে হয়তো মোবাইলের মধ্যে দেখছেন, আর অনেকে দেখেনই নাই। অনেক বড় একটা উঁচু পাহাড়, সেই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টাকে যদি স্বর্ণ বানানো হয়, এই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করেন, যেই পরিমাণ সওয়াব, 1 কেরাত হলো ওই পরিমাণ সওয়াব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জানাজার নামাজে শরীক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দান করে। কোন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি, অনেকে দেখা যায় জানাজার নামাজ পড়া বিশেষ বিশেষ দরকার হইলে আমরা বিভিন্ন জায়গায় চলিয়া যাই না? অনেক সময় ইমাম সাহেব আইসা বলে, বিভিন্ন জরুরত থাকলে, অথবা আপনারা কেউ বাড়িতে চলে গেছেন, হয় না এরকম? সবাই তোর কবর পর্যন্ত যায় না, যায়। যদি কবর পর্যন্ত যায় তাহলে কি সওয়াব? রসুল বলেন, জানাজার নামাজ শুধু পড়লো, এই জন্য একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দান করবেন। আর যে ব্যক্তি তাদের সঙ্গে লাশ নিয়ে হেঁটে গিয়ে এরকমভাবে কবরস্থানে গিয়ে দাফনের কাজ শেষ করা পর্যন্ত থাকবে, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তির আমল নামায় 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য জানাজার নামাজ যদি কোথাও কেউ মারা যায়, সম্ভব হলে চেষ্টা করবেন, যদিও এটা ফরজে কিফায়া, কয়েকজন মানুষ আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবেন এই সওয়াবের দিকে। যদি আমি শরীক হতে পারি, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমার ভাগ্যে রাখবেন। কোন সুবহানাল্লাহ। আজকে হয়তো সওয়াবের যেহেতু দেখা যায় না, এইটার গুরুত্ব নাই, বুঝে আসবে চক্ষু যখন বন্ধ হবে, আমার ভিতরে আর বাতাস ঢুকবে না, ভিতরের নিঃশ্বাস যখন আর বের হবে না, তখন বুঝে আসবে একটা নেকির যে কি প্রয়োজন। হাদিস শরীফ সাক্ষী,
500 বছর পর্যন্ত নিজের মায়ের পায়ে ধরে কাঁদবে কিয়ামতের ময়দানে, মা একটা নেকি কমার জন্য আজকে জাহান্নামে হয়ে যাচ্ছি, একটা নেকি দাও। মা চিন্তা করবে আমি একটা নেকি দিয়ে কি আমি বিপদে পড়বো? ওই সময় মা ও সন্তানকে পরিচয় দিতে চাবে না, একটা নেকির এত প্রয়োজন হবে। এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি দায়িত্ব হক রয়েছে। 1 নাম্বার রুদ্দুস সালাম, দেখলেই মুসলমান একে অপরকে সালাম দিবা, এরপরে কথা বলবা। ইবাদাতুল মারিদ, 2 নাম্বার অসুস্থ ব্যক্তির সেবা করবা, দেখতে যাইবা, খোঁজ খবর নিবা। ওয়াইতিবাউল জানাইজি, জানাজার নামাজে তোমরা শরীক হইবা। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, 4 নম্বরে তোমরা কোনো মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে তোমরা অংশগ্রহণ করবা। কেউ দাওয়াত দিলে দাওয়াতে শরীক হইবা। তবে একটু খেয়াল রাখবেন যে হারাম টাকার যদি কোনো মানুষ মনে হয় যে তার উপার্জনগুলো হারাম, তার এখানে গেলে আর গুনাহ হবে তার দাওয়াতের মধ্যে গেলে, তাহলে আপনি কি সুন্নত সওয়াব কামাইতে গিয়ে কি গুনাহ কাজ করবেন? দাওয়াত গ্রহণ করা সুন্নত, কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত, কিন্তু এমন যদি কোনো পরিবেশ হয় ওখানে আর গুনাহ হয় যদি যায়, তাহলে ওইটা আপনার খেয়াল করে আসে যাওয়া করুন। কিন্তু বর্তমান তো দাওয়াত দেখা যায় যেই সিস্টেম শুরু হয়েছে, হোটেল ব্যবসা শুরু হয়ে গেছে। হোটেল ব্যবসা মানে যেমন আজকে কোনো এক বিয়ে বাড়িতে যাইবেন, বাইসা বাইসা সুদখোর, মদখোর, ঘুষখোর, হ্যাঁ, পণ্ডিত ফন্ডিত, আটপার বাটপার, ওরা দাওয়াত পায় আগে, গরিব দাওয়াত পায় না। কারণ গরিব তো টাকা দিতে পারবো না। এই টাকার ব্যবসা, হোটেলের ব্যবসা, এই সব ইসলামের মধ্যে এগুলা ঠিক না। এগুলা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। একটা দাওয়াত করছেন, গরিব, সে ভ্যান গাড়ি চালায়, এই জন্য সে দাওয়াত পায় না। একটা বড় লোক, হ্যাঁ, লাখ লাখ টাকা কামায় অবৈধভাবে, সে দাওয়াত পায়। এই জন্য দাওয়াতের সিস্টেমটাও গেছে উল্টা পাল্টা হইয়া। চেষ্টা করবেন যে কোনো অনুষ্ঠান করলে কোনো কিছুর বিনিময়ে না নেওয়া। টাকা দিয়ে যদি আপনার এখানে খাইতে হয়, তো বেটারা বাজারে যে হোটেল দিছে গাউসিয়া, ওরা কি দোষ করছে? অনৈত যে খাইতে নাকি? এই জন্য এগুলো ওই ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের মুসলমানদের মধ্যে এই সমস্ত এগুলো আসছে। গরিব দাওয়াত পায় না, দাওয়াত পায় শুধু টাকাওয়ালা, পয়সাওয়ালারা। যাই হোক, রসুল বলছেন যদি কোনো মুমিন মুসলমান দাওয়াত দেয় আর সে দাওয়াতটা যদি মনে করেন যে হালাল পন্থায়, সে ভালো মানুষ, তাহলে তার দাওয়াতে অংশগ্রহণ করবেন। এটা দায়িত্ব, হক। এক মুসলমান আপনাকে দাওয়াত দিছে, না দিলে হয়তো মনে কষ্ট পাইতেন, এই জন্য দিছে। আপনিও চেষ্টা করবেন সে দাওয়াত যেহেতু দিছে তার ওখানে আমি যাব। আর ওই সিস্টেম হইলে চিন্তা করে, হ্যাঁ, টাকা নাই, কিস্তিতে টাকা উঠে এবারে দাওয়াত খাইতে যায়, তার মানে সে আর বিপদে হলো দাওয়াত পাইয়া। যাই হোক, আল্লাহ রসুল বলছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা দায়িত্ব। 1 নাম্বার কি? সালাম দিবেন। 2 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন। 3 নাম্বার যে জানাজার নামাজে শরীক হইবেন। 4 নাম্বার এরকম কেউ দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করবেন। 5 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে রসুলের সুন্নত হচ্ছে সে বলবে আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি আশপাশ থেকে শোনে, তার উপরে হক, দায়িত্ব হলো সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। অনেকে জানেই না, মনে করতেছে কোনো মন্ত্র বলতেছে। হুজুরে জানবো কিভাবে? সারাদিন ফেসবুক, মোবাইল, স্টার জলসা, কিরণমালা, এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত। আমরা এগুলো শুনবো কিভাবে? আমরা যারা জানি আমাদের বিবিদেরকে শিখাই না, সন্তানদেরকে আমরা শিখাই না। আমরা এগুলো শিখবই কিভাবে? কি কার দায়িত্ব? এই জন্য কেউ হাঁচি দিলেন, একটা হাঁচি দিলে যে কতগুলো রোগ শরীর থেকে বের হয়ে যায়, এই বয়ান করা আজকে সময় নেই। বিজ্ঞান বলছে লক্ষ লক্ষ রোগ তার ভিতর থেকে বের হয়ে যায়। এই জন্য বান্দাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এই আলহামদুলিল্লাহ কেউ শুনলে সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। আবার এই শব্দটা যিনি বলছেন, সে আলহামদুলিল্লাহ বলছেন, সে বলবে ইয়াদিকুমুল্লাহ। এগুলো পার্সোনালিভাবে শিক্ষা নিয়ে নেয় সে হুজুরের কাছে। 6 নাম্বার, কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করা।
মনে করেন যে একজন মানুষ এখন এলাকায় নাই, তার খালি বদনাম না কইরা তার জন্য মঙ্গল কামনা করা, তার জন্য ভালো দোয়া করা, তার জন্য প্রশংসা করা, এইটা হলো এক মুসলমান আরেক মুসলমানের উপরে আরেকটা দায়িত্ব। বিপদে পড়ে কেউ আপনার কাছে পরামর্শ চাইতে আইছে, ভাই একটা পরামর্শ দেন, আপনার হয়তো 100 বছর 50 বছর 10 বছর আগে তার সঙ্গে একটু শত্রুতা ছিল, আপনি মনে মনে ভাবতেছেন হারি এখন সুযোগ পাইছি, হ্যাঁ রে পরামর্শর নামে এমন পরামর্শ দিব যে এমন কাজ্যা লাগবো সমাজের মধ্যে একবারে মাথা ফাটাফাড়ি। এই যে আপনি একজন বা মানুষের অকল্যাণ কামনা করলেন, এইটাও ঠিক না। কেউ আপনার কাছে পরামর্শ চাইলে বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করবেন। এক মুসলমান বা আরেক মুসলমানের অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করবেন। আর যদি মনে করেন সে গেছে তো গেছে, রাস্তায় যাতে মইরা যায়, দেখবেন আপনি মইরা যাবেন গা। কেউ যদি কারোর জন্য বদদোয়া করে, অনেকে আছে না সামান্য একটা মুরগি 2টা ভাতা খেয়ে লাইছে গাছের, এই জন্য কয় মুরগিও ঠাডা ভইরা মরক, এই মুরগির মালিকও ঠাডা ভইরা মরক, এরকম দোয়া মহিলারা করে না? হাদিসে কি আসছে জানেন? যদি একটা মানুষের জন্য আপনি বদদোয়া করলেন, এই বদদোয়াটা যদি উপযুক্ত না হয়, এই বদদোয়া উল্টা আল্লাহ আপনার উপরে ফালাইবে। এই জন্য খালি ফাইখারি মানুষের খালি বদদোয়া দিয়েন না। আল্লাহ তাআলা এই 6টা হক মুসলমান হিসাবে আরেক মুসলমানের জন্য আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।